যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। আল্লাহর বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি যখন গড়িয়ে যায়, দু ফোঁটা পানি আল্লাহর কাছে মনে হয় যেন নদী গড়িয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। নদীর পানি গড়িয়ে যাচ্ছে, দু ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, নদীর পানির মতো মনে হয়। আমার আল্লাহ সেই ইবলিস শয়তানকে বলেছিল, ওরে ইবলিস, আমার বান্দাদেরকে তুই গোমরাহ বানাবি, গুনাহগার বানাবি, পাহাড় পাহাড় গুনাহ করে ফেলবে, অনেক গুনাহ করে ফেলবে। তুই শক্তি পেলি, পাওয়ার পেলি, তোকে সেই পাওয়ার শক্তি আমি আল্লাহ দিলাম। তবে একটা কথা জেনে রাখ, আমার নাম হলো রহমানুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বললেন, ইবলিস, ওরে শয়তান, আমার বান্দা বান্দীকে গুনাহগার বানিয়ে জাহান্নামে নিয়ে যাবি তুই। আমার ওই বান্দাটা মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার বান্দাটা তার নিজের জীবনের ভুলটাকে বুঝতে পেরে যায়, আমি এতদিন যা করেছি এটা আমার ভুল ছিল, আল্লাহর রাস্তা এটা নয় এটা, আমার এই বান্দা যদি এই ভুলটাকে সংশোধন করে, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নেয়, আমার কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ রহমানুর রহিম আমার বান্দার এই গুনার দিকে আমি আর তাকাবো না। আমার বান্দার এই জীবনের পাহাড়ে পাহাড়ে গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার বান্দাটাকে আমি মাসুম বেগুনাহ বানিয়ে দেব। আমার আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার হাতে ছানি যত আসুক, ছলনার হাতে ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর সাথে কাউকে শরীক করে, শিরকি যেটাকে বলা হয়, এই শিরকি কাজের সঙ্গে যারা যুক্ত আছে, যে আল্লাহ ছাড়া আরো কেউ আছে যে এই কাজটা করতে পারে, আল্লাহর উপরেও কেউ আছে, এই ধরনের মনোভাব করে নিয়ে জীবন যাপন করা, শিরকি বলা হয়। শিরকি যদি কেউ করে, তার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়, চগলখোর, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এর কথা ওর কাছে করে করে সংসারে একটা ফাটল ধরানো, একটা ঝামেলা পাকানো, সংসারে শান্তির সংসারটাকে একটা আগুন ধরিয়ে অশান্তিতে পরিণত, হিংসায় ভরে হিংসা করে সমাজটাকে দূষিত করে দেওয়া, এই প্রকৃতির মানুষের দোয়া, এই মানুষের ইবাদত আমার
আল্লাহ কবুল করবে না। নবী বলছে। এখন হিংসুক তো আমাদের সমাজে নেই। হিংসুকের কথা যখন এসে গেল একটা বলি, একটা সমাজে এক জায়গায় একজন ছিল, নাম ছিল বদরুদ্দিন। সেই ব্যক্তির নাম হচ্ছে বদরুদ্দিন। এখানে কেউ আছে এখন বদরুদ্দিন বললে? কেউ নেই তো। যদিও কেউ থাকেন আপনি নন, অন্য একজন বদরুদ্দিন, নামের সাথে নাম থাকতে পারে। সেই বদরুদ্দিনের মনে খুব হিংসা ছিল জানেন, কিন্তু বেচারা একটু কুঁড়ে প্রকৃতি ছিল, কুঁড়ে। একদিন কাজে গেলে 5 দিন আর কাজে যেত না, খুব কুঁড়ে, অভাবের সংসার, তারপরে কুঁড়ে মোছারেন। 5 দিনের একদিন কাজে যদি যেত আর 5 দিন তাকে কেউ সরাতে পারত না। খেতে পাবো নি, যা আছে তাই খাবো, না আছে নাই খাবো, তবু কাজে যাবো না, কুঁড়ে মো করে জীবন যাপন করে। ঘরের অবস্থা এমন, আকাশ থেকে যদি পানি হয়, ফুটো চাল ফাটা চাল, যদি 10 মিনিট আকাশের পানি হয়, তার ঘরেতে 8 ঘন্টা পানি ঝরে। কেন? টুপুস 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 করে ঘরের ভিতরে 8 ঘন্টা পানি হচ্ছে, আকাশের পানি ঝরে গেছে। মানে ঘরের পজিশন এরকম। আকাশের দিকে তাকিয়ে সূর্যের আলো দেখতে পাচ্ছে, দেখতে দেখতে মনে মনে ভাবছে যে আমি যদি খুব বড় লোক হয়ে যেতাম, খুব অর্থশালী হয়ে যেতাম, সেই আমার এলাকায় যত মানুষ আছে সবার থেকে যদি আমি ক্ষমতাশালী ধনী ব্যক্তি হতাম, ভালো হতো। এই করে নিয়ে বেচারা কি মন গেছে, এদিক সেদিক ঘুরতে ঘুরতে একটু উল্টো রাস্তা ধরে বেরিয়েছে। যেতে 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 দেখছে রাস্তার পাশে একটা পাথর পড়ে আছে, বেশ একটু ময়লা ময়লা ধরেছে, পাথরটা একটু উন্নত মানের পাথর মনে হলো। সে বদরুদ্দিন পাথরটাকে হাতে করে তুলেছে, তুলে নিয়ে কি পাথর হতে পারে, দামি পাথর নিশ্চয়ই, এইরকম চিন্তা করে একটু ঘষাঘষি করে ময়লাটাকে সাফা করছে। যেই একটু ঘষাঘষি দিয়েছে, সেই পাথরের ভিতর থেকে একটা জেল বেরিয়ে পড়েছে। জেল, ভূত প্রেত জেল, বাপরে বাপ, ভূত প্রেত জেল, জেন আছে। আল্লাহর কোরআন বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জেন আছে, কোরআন পাকে আছে। ভূত পেতনি ব্রহ্মদৈত্য এরা নেই, কিন্তু এই জেনের অনেক রকমের আকৃতি আছে, অনেক রকমের ব্যক্তি আছে, তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। এটা হচ্ছে ব্যাপার, এটি হচ্ছে ব্যাপার। সবাই কিন্তু জেন। তো জেন বেরিয়ে পড়েছে, বুঝেছেন? যেই বেরিয়ে পড়ছে বদরুদ্দিন তো ভয় খেয়ে গেছে। আরে সর্বনা, বলে বলুন হুজুর, আমি আপনার গোলাম। গোলাম মানে কি হবে? এ ভয়ে জড়ো হয়ে গেছে। সে বলছে বলুন, আপনি যা অর্ডার করবেন আমি তাই মানব। কিরকম? বলে আপনি যদি টাকা চান টাকা দেবো। টাকা দেবে? বলে হ্যাঁ। টাকা পাবো আমি? বলে হ্যাঁ। বলে তাহলে আমাকে এখন 100 টাকা দাও ভাই, কিছু বাড়িতে কিচ্ছু নাই, 100 টাকা নিয়ে আমি কিছু সবজি টবজি করে নিয়ে বাড়িতে যাই। সঙ্গে সঙ্গে বলছে পকেটে হাত দিয়ে দেখুন, পকেটে হাত দিয়ে দেখছে 100 টাকা বেরিয়ে পড়েছে। আরে ম্যাজিকের মতো টাকা বেরিয়ে পড়লো। বদরুদ্দিন মনে মনে করছে আর কাজে যাব না, আমার তো হাতের কাছে টাকা এসে গেল, আর চিন্তা নেই। তো সেই বলছে বলছে আপনি যে 100 টাকা চাইলেন, একটা শর্ত আছে। কি শর্ত? যে আপনি যদি 100 টাকা চান, আপনার হবে 100 টাকা, আপনার মহল্লা যত প্রতিবেশী আছে তাদের পকেটে অটোমেটিক 200 করে ঢুকে যাবে, সব 200 করে যাবে। মানে বলে এটাই সিস্টেম, আপনি যা চাইবেন আপনার প্রতিবেশীর ডবল হবে। কিরকম? বলে আপনি যদি বলেন 200 টাকা, আপনার প্রতিবেশী লোকেরা পাবে 400 টাকা। বলে তাই নাকি? আমি আর পাথরই ঘষবো না, থাক, চাপা চুপিতে রেখে দিয়েছি। 2-1 দিন পরে আবার তো সেই অভাব, আর গ্যাদ গ্যাদ করে পানি হচ্ছে, বুঝেছেন না? যে পানি হচ্ছে, সে ঘরেতে আবার পানি কাদায় ভর্তি হয়ে গেছে। মনে মনে করছে তাই তো, কি যে করি, আমি যা চাইবো আমার প্রতিবেশীরা পাবে ডবল, এটা তো মেনে নেওয়া যায় না। হিংসু ধরে যা হয়। তো এমন অবস্থায় সে বেচারা পানি কাদা সহ্য না করতে পেরে পাথরে ঘষা দিয়েছে, বেরিয়ে পড়েছে। কি চাই? এই দেখো না ভাই, আমার ঘরের যা অবস্থা, এই কাদা পানি তার সহ্য করতে পারি না, অন্তত 1 তলা বাড়িটা হলে কোনো রকম জীবন কাটানো যায়। 1 তলা এক্ষুনি হয়ে যাবে। বলার সাথে সাথে 1 তলা বাড়ি একবারে।
বদরুদ্দিন জাজলাতে উঁকি মেরে দেখছে পাশের একটা ঝুপড়ি ছিল, সে ঝুপড়ি আর নাই, দুতলা। এই দিকে তাকিয়ে দেখছি ওরে বাপরে, ওর একতলা ছিল ওইটাও 3 তলা হয়ে গেছে, মানে ডবল। এদিক ওদিক তাকিয়ে দেখছি সর্বনাশ, আরে আমার তো 1 তলা হলো, এদের তো সব 2 তলা করে হয়ে গেছে। বদরুদ্দিন খুব রেগে গেছে, মনের ভিতরে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে আমার হলো 1 তলা, ওদের হলো 2 তলা। বলছে ভাই আমার যা হবে ওদের ডবল হবে? বলে হ্যাঁ। বলছে আচ্ছা আমাকে 100 দিলে ওদের 200, আমার 1 তলা হয়েছে ওদের 2 তলা? বলে হ্যাঁ। বলছে আমার যদি একটা পা খোঁড়া করে ওদের কটা পা খোঁড়া করবে? ডবল হতে হবে, 2টো পা। বলছে এক কাজ করে, আমার একটা চোখ কানা করতে হবে। খুব বুদ্ধি করে বলছে, হিংসুটে মানুষ তো, খুব বুদ্ধি করে বলছে আমার একটা চোখ কানা করে দাও। কি হবে তোমার চোখ কানা কেন করতে চাইছো? বলে আমার একটা চোখ কানা করলে আমার প্রতিবেশী সব ডবল চোখ কানা হবে, সব অন্ধ হয়ে যাবে, আমি এটাই চাই। তো পিয়ারা মোমেন মুসলমান ভাইরা, এই হিংসুক, এই আপনার চগলখড়ি, এই মানুষের ইবাদত নফল ফরজ যা ইবাদত হোক না কেন আমার আল্লাহ নেবে না। কেন? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ অত সহজ নয় জান্নাত, খুব সহজ জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। খুব কঠিন, খুব সহজ। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। এই বান্দার হক যদি নষ্ট করেছো, আল্লাহর জমিনে সিজদায় পড়ে থাকবে, রোজা রেখে শুকনা দড়ি হয়ে যাবে, আমার আল্লাহ সেই ইবাদতটা নিবে না, কারণ তুমি হক আদায় করনি। হুকুকুল ইবাদ ছিল, তোমার প্রতিবেশীর হক ছিল, হক তুমি নষ্ট করেছো। তোমার পরিবার, তোমার বিবির হক ছিল, তুমি নষ্ট করেছো। তোমার সন্তানের হক ছিল, নষ্ট করেছো। তোমার আত্মীয়র হক ছিল, নষ্ট করেছো। সমাজের প্রতিবেশীর হক ছিল, নষ্ট করেছো। ওরে আমার ইবাদত করেছো, আমি আল্লাহ কবুল করব না। হাসরের ময়দানে আবার আসছি, হাসরের ময়দান, জান্নাতে চলে যাবে ইবাদত করে, একজন ছুটে ছুটে আসবে, এই ভাই তুই আমাকে দুনিয়াতে ছোট বড় কথা বলে অপমান করেছিলি, মনে নেই? অত সহজ নাকি তোকে ছেড়ে দেবো? আল্লাহ এর বিচারটা ভালো করে করুন। কি হয়েছে না, দুনিয়াতে আমাকে এই ধরনের ছোট বড় করে আমাকে খুব অপমান করেছে, গালিগালাজ করেছে, আমার নামে বদনাম করেছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাবারক তাআলা তখন বলবে এই জান্নাতে যাওয়া বন্ধ করে দাও, একে সাইডে রাখো, পরে বিচার হবে। আবার জান্নাতে যাবে, আল্লাহর ফেরেশতারা বলছে ইবাদত বান্দিগি অনেক, জান্নাতে যাবে। এমন অবস্থায় বলে ভালো করে দেখো, খাতা উঠকে দেখা যাবে তার প্রতিবেশীর হক নষ্ট করেছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে এই যে তুমি প্রতিবেশীর হক নষ্ট করেছো, তাকে গালিগালাজ করেছো, আমি আল্লাহ এই গালিগালাজের ক্ষমা আমি আল্লাহ করতে পারবো না। আল্লাহ বলছেন পারবো না। কেন? আল্লাহ তো আপনি সব পারেন। কেন? তুমি যাকে গালিগালাজ করেছো, যার নামে মিথ্যা বলেছো, সে যদি তোমায় অন্তর থেকে ক্ষমা করে তবে আমি আল্লাহ তোমায় ক্ষমা করবো, নচেত ক্ষমা করবো না। এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। হুকুকুল লা কি? আল্লাহর হক, নামাজ, রোজা, তাসবিহ, আপনার হজে যাওয়া, যাকাত দেওয়া, এগুলো আল্লাহর হক, আল্লাহর হুকুম। কিন্তু হুকুকুল ইবাদ যেগুলো রয়েছে সেই ইবাদকে বাদ দেওয়া যাবে না, করে যেতে হবে।